অনেক দিন বাদে এই ডেনিম কুর্তিটা পরলাম। এটা আমার কত বছর যে আগের আমি সেটা বলতে পারবো না, আসতে পারে। তো এগুলো ছিল ছোটবেলায়, যেগুলো এখন বেশ ভালো লাগে বলতে, আর বেশ নস্টালজিকও লাগে। আর এই মানে রাত এই অত্যাচারটাই সহ্য করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে আজ আমি জাস্ট একটু আগেই উঠলাম। উঠে ঘুম আমার আজকে ছাড়ছে না। স্নান যতই করি, স্নান করার পর মনে হচ্ছে যেন ঘুমটা আরও বেড়ে যাচ্ছে। ভীষণ কষ্ট করে আজকে আমি তোমাদের সামনে এসে দাঁড়ালাম। আর ওয়েদারটা এই সব কিছুর জন্য দায়ী। ওয়েদার তো ঠিকই হচ্ছে না, তো সেই কারণে ঘুমও কাটছে না। এনিওয়েজ, যাই হোক, দিনটা এখন থেকেই আমি শুরু করছি তোমাদের সঙ্গে, আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। আজ সারাদিন আমি কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুমটা কাটানোর জন্য সকাল সকাল ব্যালকানিতে এসেছি। ভাবলাম ব্যালকানিতে দাঁড়াই, চারিদিকের এই প্যাঁপু প্যাঁপু আওয়াজে যদি আমার ঘুমটা চলে যায়। কিন্তু না, ওয়েদারটা আজকে এতটাই ভালো হয়ে আছে সকাল থেকে যে ভালো লাগছে ব্যালকানিতে দাঁড়াতে। বৃষ্টি হয়নি, কাল রাতে একটুখানি গুড়ি গুড়ি হয়েছে, বাস, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। আমি জানি না এই বৃষ্টি ওয়েদার কলকাতা থেকে কবে যাবে, কবে কলকাতায় একটু রোদ দেখবে, আর কবে কলকাতাবাসীরা ফিল করতে পারবে যে সত্যি পুজো আসছে। তাই না, বিচ্ছিরি। আমার কাছে তো এই ওয়েদার সত্যি খুব খারাপ। একদিকে ওয়েদারটা ভালো, আবার একদিকে খারাপ। যেমন এর প্লাস পয়েন্টও রয়েছে, তেরকম বিশাল বড় মাইনাস পয়েন্টও রয়েছে। আমার মনে হয় প্লাস পয়েন্ট রয়েছে, গরম হচ্ছে না, কষ্ট হচ্ছে না, ঘাম হচ্ছে না, আরাম করে ঘুম হচ্ছে। মাইনাস পয়েন্ট, রাস্তায় বেরোনো যাচ্ছে না, কোনো দরকারি কাজ করা যাচ্ছে না, অফিসে যাওয়া যাচ্ছে না, জল পেরাতে হচ্ছে, বাড়ির সামনে জল, ড্রেন উঠতে যাচ্ছে, নর্দমা, মানে বিচ্ছিরি। মাইনাস পয়েন্টটা আরও ভয়ঙ্কর। ভিডিওটা সবেমাত্র আপলোডে বসিয়েছিলাম আর গেল আমার ল্যাপটপের চার্জ আউট হয়ে। তো এইখানে ল্যাপটপের চার্জটা দিতে বসালাম। আর আমার ল্যাপটপটা মানে প্লাগ পয়েন্ট আমার এমন না, এখানে চেয়ার দিয়ে ঠ্যাংনা দিয়ে তারপরে এখানে চার্জটা দিতে হয়। কারণ প্লাগ পয়েন্ট এখানে আছে, এখান থেকে টেনে খাটে দিতে গেলে আবার হাঁটা চলায় প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে আমার সঙ্গে মানে এই জ্বালাতনই হতে থাকে। আপলোডে বসাবো থেকে চার্জ, আমি দেখলাম কিন্তু যখন ল্যাপটপটা খুলছি চার্জ দেখাচ্ছে আর একটুক্ষণ আছে, বা মানে আপলোড যা আছে তাতে হয়ে যাবে। ও বাবা, যেই আপলোড শেষের দিকে এলো, চেকিং প্রসেস আছে, উনি অফ হয়ে গেলেন। থাক, হোক এখানে চার্জ। আর আমি যাই, চা খেতে উঠে এসেছি। চলো চাটা খাই। আর আজকের ভিডিওটা এডিট করেও আমি খুব খুশি হয়েছি, আপলোড করেও আমি খুব মজায় আছি। দেখা যাক এবার তোমাদের কেমন লাগে আমার কালকের ভিডিওটা। পুজো যখন এসে গেছে, ধীরে ধীরে টুকিটাকি কেনাকাটি করতে হবে। আর তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি রোজ অফিস যাওয়ার সময় বলি আমার ভালো লাগছে না, একটা কি জিনিস, সেটা হচ্ছে জুতো কিনতেই হবে। আর নতুন জুতোর ভিডিও দেখছি। ছোটোবেলায় এরকম জুতোর ভিডিও বলছি, ছবি পেপারে থাকতো, বিশেষ করে সিলেদার্স, খাদি, মেলিট সবাই দিত। আর ওইটা দেখলেই, একটা দেখলেই মনে হতো এই যে সত্যি সত্যি পুজো এসে গেছে। আর এখন হচ্ছে ইউটিউব খুললেই বিভিন্ন কালেকশন দেখছি। মানে ওই ছোটোবেলা থেকে অনেকটা শিফট হয়েছি। এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন ইউটিউব খুলি এই সমস্ত কালেকশন দেখতে পাই, তখন দেখে মনে হয় যে হ্যাঁ, পুজো এসে গেছে। টাইমটা কিভাবে চেঞ্জ হয় আমি এটাই ভাবছি। ছোটোবেলায় ওই পেপার থেকে পুজো রিলেট করা, আর এখন ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাই যে সিলেদার্সের এরকম জুতোর অ্যাড, ইউটিউব, তারপরে ইনস্টা, সব জায়গাতেই থাকে। মানে এখন সমস্ত কি জায়গায় সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি আমরা মানে বেশি সময় থাকি সোশ্যাল মিডিয়াতেই। তো সেই জন্য খবরে সেই অ্যাড দেখলে পুজোর ফিলটা হয়তো এখন মিস করি, কিন্তু এখন এইগুলো দেখে আমরা পুজোর ফিল পাই। মানে হঠাৎ করে এইটা দেখে আমার ওই নস্টালজিকটা ক্লিক করলো মাথায়, যে আমি তো এরকমও করতাম ছোটোবেলায়। ওই ছবিগুলো রাউন্ড করে রাখতাম আর জুতোর দোকানে গিয়ে ওইটাকে দিতাম। আরও যখন ছোট ছিলাম তখন হয়তো আমি জুতো কিনতে যেতাম না, বাবা যেত। সেটারও রয়েছে, ওই সাদা কাগজের উপর পা রেখে পেন দিয়ে তোমার ওটাকে একটা ড্র করতাম, করে নিয়ে ওই পেপারটা বাবা নিয়ে যেত, যাতে প্রপার জুতোর মাপ নিয়ে আসতে পারে। তো এগুলো ছিল ছোটোবেলায়, যেগুলো এখন বেশ ভালো লাগে বলতে, আর বেশ নস্টালজিকও লাগে। আর এইটা দেখে মনে হচ্ছে এখন তো নিজেই যাই, নিজেই কিনে নিই, কিন্তু ছোটোবেলায় সেই দিনগুলো সত্যি খুব ভালো ছিল। মা কিভাবে আমাকে পাত সাজিয়ে খেতে দিয়েছে দেখো। ভাত দিয়েছে, তার মাথার মধ্যে আবার লেবু দিয়েছে, আলু সিদ্ধ, এটা কি বাবা, পটল, বেগুন সব ভেজেছো? এই বেগুন বলছি, কুমড়ো।
তো এত কিছু ভেজেতে তার সঙ্গে এখানে রয়েছে ডাল আর মাছও রয়েছে, যেটা মা নিয়ে আসছে। তো এত কিছু প্রপার ওয়েতে গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছে। পাতলা ডাল আর তার সঙ্গে হচ্ছে লেবু দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। কালকে এই মাকে বলে রেখেছিলাম যে এটাই করবে, আমি এটাই খাবো। এটা লাইটও হয় আর হালকা খেতেও ভালো লাগে। আর আজকে এরপর রয়েছে চিংড়ি মাছ, যেটা মা নিয়ে আসবে, ওটা দিয়ে খাবো। ব্যাস এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। ফুল রেডি হয়ে গেছি আমি। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই কারণে আজকে অনেক অনেক দিন, কাকু এসে গেছে, আমি নিচ থেকে দেখতে পাচ্ছি, জানলা দিয়ে দেখতে পাচ্ছি, অনেক দিন বাদে এই ডেনিম কুর্তিটা পরলাম। এটা আমার কত বছর যে আগের আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওই মাঝখানে এতটাই হেলদি হয়ে গেছিলাম, এটা আর আঁটতো না। তারপরে আবার এমন রোগা হলাম, এটা ঢিলা হয়ে গেল, তো তাই জন্য অনেক দিন পরতে পারিনি। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই কারণে আজকে এই কুর্তিটা আমি বার করলাম, বার করে এটাই আজকে পরলাম। তো চলো, নিজে কাকু এসে গেছে, এবার আমি যাই রেডি হই অফিসের জন্য। মা নিয়ে চলে গেছে ব্যাগপত্র, আমি হচ্ছে চুলটা আঁচড়িয়ে চিরুনি আর ক্লিপ নিয়ে একেবারে বেরোতে যাবো। নিয়ে যাও। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ তো হয়েছি, মুখ এখনো ক্লিন করা হয়নি। আর বাড়ির পাশে কোথাও গাঁগিয়ে মাইক বাজছে, যেটা ভীষণ অসহ্যকর একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। শুনতে পাচ্ছ হয়তো, কান মাথা একদম ঝালাপালা হয়ে যাচ্ছে, কোথায় হচ্ছে ভগবান জানে। আর এই যে আজকে বাইরের ওয়েদার তো ভীষণ ঠান্ডা, আজকে এসি চালানোর কোনো প্রয়োজন পড়ছে না। তো যেহেতু রাতে শোয়ার সময় এসিটা চলবে না, এই আওয়াজ আমার মনে হচ্ছে 10টা সাড়ে 10টা পর্যন্ত চলবে। তো কান মাথা আমাদের ব্যথা হবে আজকে সারা, মানে রাত এই অত্যাচারটাই সহ্য করতে হবে। এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার। এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, এটা রয়েছে রুটি আর অল্প একটু পেঁয়াজ। আমার এই আলু ফুলকপির তরকারি দিয়ে অল্প একটু পেঁয়াজ খেতে ভালো লাগে। তো এই হচ্ছে আজকে ডিনার। আর তরকারিটা দেখেই ফুল মনে হচ্ছে যে আমার মা ডায়েটের এক্স্যাক্টলি রান্না করা শিখে গেছে, বুঝলে মা? বললে কি বললে? বললাম করতে তো হবে, তোর উপকার আমাদের উপকার। কি দেখে মনে হলো? তেল মশলা কমেছে, তো একদিকে কিন্তু খুব ভালো। আর পুজোর আগে এটা আমি চাইছি আরো যাতে ঠিকঠাক হয়, কারণ ওয়েটটা যেটুকুন কমেছে আমি চাইছি ঠিক আছে, আর একটুখানি কমানো আমার প্রয়োজন আছে। আশা করছি এরকম খাবার দাবার খেলে কমেই যাবো, তাতে আমাকে রোজ রোজ স্যুপও খেতে হবে না, দুধ রুটিও খেতে হবে না, একটু রুটি তরকারি খেতে পারবো, একটু ঝালও খেতে পারবো। আর হ্যাঁ, সমস্ত রকম টেস্ট পাবো। রোজ রোজ কি স্যুপ আর দুধ রুটি খেতে ভালো লাগে? মোটেই লাগে না, কোনো খাবারই ডেলি ভালো লাগে না খেতে। তখন মনে একটু অন্য ধরনের খাবার খাই, আর তখনই আমার ভুলভাল খাবার ক্রেভিংগুলো শুরু হয়, আর আমি ভুলভাল খাবার খেয়ে নিই। এরকম হালকা পাতলা রান্না হলে চলো ঠিক আছে, মাসে একবার দুবার তো একটু ভুল খাবার হতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু রোজ রোজ মোটেই ভালো নয়। আমাদের কমপ্লিট, আমি আর মা এখন বেরোচ্ছি একটু হাঁটাহাঁটি করতে রাস্তার মধ্যে। যদিও খুব বেশি দূর যাবো না, এই নিচটাতেই একটু চক্কর দেওয়া, তাই তো মা? এটা আমাদের নাইট ওয়াক, নাইট ওয়াকে যাচ্ছি। খোলো না মা, হাঁটাহাঁটি করবো। খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, মায়ের এখনো খাওয়া হয়নি। মা বললো চল একটু হেঁটে সেটে আসি, তারপর হচ্ছে খাবো। ওয়েদারটা না এত ভালো, এত ভালো। আর রাত্রেবেলা যেন আরো বেশি সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে মুখে একটু জোয়ান পুড়ে বেরিয়ে পড়েছি হাঁটার জন্য। তালা দেওয়া, মা আসবে, তালা খুলবে, তারপর বেশি দূর একেবারেই যাবো না, বেশি দূর কেন, কোথাওই যাবো না, এই গলিটার মধ্যে একটু পাইচারি করবো, মানে এই যে আমাদের সামনের যে প্যাসেজটা, এর মধ্যে একটু পাইচারি করবো, দেন উঠে যাবো ঘরে। সেই জন্য সব ঘরের ড্রেস পরেই বেরিয়েছি। হেঁটে আসতে আসতে এতই দেরি করে দিয়েছি, সিঁড়ির লাইট লোকজন বন্ধ করে দিয়েছি। আমাদের ওপরটা চলছে, নিচের লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে, ওই জন্য মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে দিয়ে এলাম। চল।
নাইট ওয়াকটা বেশ ভালো হলো, বেশ সুন্দর একটা ঘুরে ঘাড়ে নিচ দিয়ে চক্কর কেটে কেটে তারপর ঘরে এলাম। প্রতিদিন তো শুয়ে এখানে এই ডিনারের পর শুয়ে শুয়ে গানই শুনি, আড্ডা মারি, মানে মায়ের সঙ্গে আড্ডা মারি, টিভি দেখি, এই সব করতে থাকি। বাট আজকে ভাবলাম অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা একটু আলাদা করি। একটু নিচে গেলাম, আমি তো ডিনার করে গেছিলাম, মা এসে একটু ডিনার করলো, তারপর দুজন মিলে একটু বক বক করলাম। এইভাবে আজকে আমাদের গোটা দিনটা আমরা কাটালাম। তো আজকের এই আমার সুন্দর সিম্পল মিনি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি আমার আজকের এই সিম্পল সুন্দর মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর কালকের ভিডিওটাতে যাওয়ার আগে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর ডেফিনেটলি লাইক করে দিও। বাই 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 বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।